বন দপ্তরের যৌথ উদ্যোগে জেলা জুড়ে শুরু হলো পাখি শুমারি। প্রথম দিনই অন্তত 10টি প্রজাতির পাখির দেখা মিলেছে বালুরঘাট সহ তার আশপাশের এলাকায়। নতুন করে ফের পরিযায়ী পাখির আগমনে জীববৈচিত্র্য প্রতিস্ফলন হচ্ছে বলে দাবি। গঙ্গারামপুর সহ জেলার মহকুমা ব্লকগুলিতে এই শুমারি চলবে। আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসাক জানান, শীতে এই জেলায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে। এবার আরও পাখির দেখা মিলছে, যা খুব ভালো দিক জীববৈচিত্র্যের। বন দপ্তরের উদ্যোগে আমরা 3টে স্বেচ্ছাসেবী সংস্থা একত্রিতভাবে বেরিয়ে আমরা আজকে সকাল থেকে শুরু করেছি। জলঘর পঞ্চায়েতের এক্সট্রিম বর্ডার চকভাটশালা থেকে শুরু হয়েছে, চকহরিণা, ফতেপুর, এইভাবে হতে হতে আমরা শেষে গেলাম গোফানগরে গেলাম। গোফানগর করে এখন এই বাকি অংশটা চেক ড্যাম পর্যন্ত আমরা করছি। এতে কি সুবিধা হবে? আমরা 29 রকম পাখিকে খুঁজে পেলাম। এর মধ্যে কয়েকটা আমাদের হারিয়ে গেছিল, সেই পাখিগুলো পাচ্ছি। জীববৈচিত্র্য রক্ষা করতে এটার প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। আজকে ব্যাপকভাবে হিংসাত্মক ঘটনাগুলো ঘটছে, পাখিকে মেরে ফেলছে, পাখিকে ডিস্টার্ব করছে, পাখি ধরে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। এগুলো যাতে সচেতনতার প্রচারটাও আজকে হচ্ছে, বন দপ্তর থেকে করা হচ্ছে, এবং তার সাথে সাথে এইটাকে রক্ষা যদি করতে না পারি আগামী প্রজন্মকে আমরা শুধু ছবিতেই বলবো এটাই পাখি, পাখি দেখতে এরকমই ছিল, এর বাইরে আর কিছু নয়। অতএব এটাকে রক্ষা করবার তাগিদ প্রত্যেকের, সমস্ত মানুষেরও রক্ষা করবার তাগিদ। আমরাও এগিয়ে এসেছি, এসে আমরা গণনাটা শুরু করছি, কী ধরনের আসছে, কোন কতগুলো আসছে, কি অবস্থা হচ্ছে, আগের তুলনায় ভালো না মন্দ, সেটা বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে আরও নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। থ্যাংক ইউ। আপনার নাম? বিশ্বজিৎ বসাক, সেক্রেটারি, আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতি। গাছের দিকে তো কিছু নোট করো। হ্যাঁ, এটা বলে দিচ্ছি। নোট করো কিছু।